বন্ধুরা, রুফটপ ক্যাফে আজকাল খুব জনপ্রিয়। রেস্টুরেন্টের চার দেওয়ালের মধ্যে খাওয়া দাওয়া করার চেয়ে খোলা আকাশের নিচে দারুণ একটা পরিবেশে খাওয়া দাওয়া করা আজকাল ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর সাথে যদি এরকম একটা ভিউ থাকে তাহলে তো কথাই নেই। তাই আজ আমরা চলে এসেছি কলকাতার সেরা রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে একটিতে, নাম হোয়াটসঅ্যাপ ক্যাফে। আজ পুরো ঘুরে দেখবো বেশ বড় এই রেস্টুরেন্টটা, আর জানবো এখানে খাবারের দাম কেমন, কি করে আসবেন এখানে, দিনের বেলা আর সন্ধেবেলা কেমন লাগে বাইরের ভিউটা, আরো অনেক কিছু। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা ভয়েসের আরেকটা দুর্দান্ত ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি হোয়াটসঅ্যাপ ক্যাফের একদম সামনে। কোথায় এটা, কি করে এলাম একটু বাদে বলছি। আগে চলো ভেতরে ঢোকা যাক। গাড়ি পার্কিংটা রাস্তার পাশেই করে নিতে পারো। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, তাই বুঝতেই পারছো আমাদের যেতে হবে বিল্ডিংটার একদম টপ ফ্লোরে, মানে 7th ফ্লোরে। প্রথমে লিফটে করে যেতে হবে 6th ফ্লোর। এর বেশি লিফট আর যায় না এই বিল্ডিং এ, তাই লিফট থেকে বেরিয়ে জাস্ট একটা ফ্লোর পায়ে হেঁটেই উঠতে হবে উপরে। ক্যাফেতে ঢোকার মুখে নাম, ফোন নাম্বার আর কজনের জন্য টেবিল লাগবে সেটা এন্ট্রি করেই ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই চলে গেলাম বাইরের দৃশ্যটা দেখবো বলে। দারুণ লাগছে চারিদিকটা। আর উপরেও কিন্তু আরো দুটো ফ্লোর আছে, দেখাবো এক্ষুনি, সঙ্গে থাকো। উফ, কি লাগছে দেখতে। ছোট্ট একটা সিঁড়ি দিয়ে উঠে এলাম উপরে। তোমরা কি কখনো এসেছো এখানে? কমেন্ট করে জানিও কিন্তু। এখান থেকে তো আরো ভালো দেখাচ্ছে চারিদিকটা। যারা পরিবেশ দেখতে দেখতে এসিতে বসে খেতে চাও তাদের জন্য আছে এই ইনডোর এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। পাশেই এই হোয়াটসঅ্যাপ ক্যাফে নিজস্ব একটা মিনি লিফটও আছে, আর সেটা করেই যেতে হবে এর উপরের ফ্লোরটাতে। চলো যাওয়া যাক। এই ফ্লোরটা কিন্তু আরো বড়, আছে প্রচুর টেবিল। আগে তোমাদের চারপাশটা একটু দেখাই। সব জায়গাতেই কিন্তু কন্টিনিউ মিউজিক বেজে চলেছে। কপিরাইটের জন্য শোনাতে পারছি না। পাশে বাঁদিকে এটা হলো ককটেল আর মকটেলের কাউন্টার। সীসাও পাওয়া যায় দেখলাম। 3টে ফ্লোর মিলিয়ে এত সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকলেও বিকেলের পর থেকে এখানে ভিড় বাড়তে শুরু করে, আর সন্ধ্যের পর তো টেবিল পাওয়া মুশকিল হয়ে যায়। তাই তোমরা যদি আগে থেকে টেবিল রিজার্ভ করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে টেবিল বুক করে রাখতে পারো। এটা কিন্তু আমরা আছি এখন 9th ফ্লোরে, তাই উপর থেকে বাইরের দৃশ্যটা আরোই ভালো লাগছে। লক্ষ্য করলাম এই পুরো ফ্লোরটাতেই সবুজ রঙের কার্পেট পাতা, তাই দেখতে লাগছেও বেশ। আর উপরে শেড থাকায় রোদ আর বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না। আমার কিন্তু এখানে এসে ফার্স্টেই ওজোরা রেস্টুরেন্টের কথা মনে পড়ে যাচ্ছিল। ওটা ছিল 20 তলার উপরে, অসাধারণ ভিউ। সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, নিচে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখলাম। চলো চারপাশটা তো ঘুরে দেখলাম, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। আমি তো ফুড ব্লগিং তেমন করি না জানোই, তাও বলবো এই হাওয়াইন পিৎজাটা এখান থেকে ট্রাই করতে পারো। টেস্টটা আমাদের দারুণ লেগেছিল। চিকেন আর চিজে ঠাসা। দাম 575 টাকা, আর সাইজ 10 ইঞ্চ, যা কিনা দুজনের খাওয়ার জন্য যথেষ্ট। তোমাদের মেনু কার্ডটা একটু ভালো করে দেখাই। এরকম অ্যাম্বিয়েন্সে ফুড প্রাইস যে একদম সস্তা হবে না সেটা কিন্তু আন্দাজ করাই যায়। আমার মতে এটাকে হোয়াটসঅ্যাপ ক্যাফে না বলে হোয়াটসঅ্যাপ রেস্টুরেন্ট বলাই ভালো, কারণ দেখতেই পাচ্ছ এখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর কাবাব, পিৎজা সবই পাওয়া যায়। এত বড় মেনু কার্ড যে পুরোটা ভালো করে দেখানো পসিবল নয়, তাই একটু তাড়াতাড়ি দেখালাম।
তোমরা ভিডিওটা পজ করে করে একটু দেখে নিও। ফুড প্রাইস গুলো দেখে তোমাদের কেমন মনে হচ্ছে? বেশ কস্টলি নাকি রিজনেবল? কমেন্ট করে জানিও। চলো এবার দেখি সন্ধ্যের পর কেমন লাগে জায়গাটাকে। এখানে কিন্তু টিভিও আছে লাইভ ম্যাচ দেখার জন্য। ডান দিকে এই জায়গাটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে এখানকার সেরা আকর্ষণ, লাইভ জাকুসি। মানে একটা ছোট্ট পুলের পাশে জলে পা ডুবিয়ে বসে খাওয়া দাওয়া করতে পারো। শুনলাম এটাকে নাকি এক ধরনের অ্যাকোয়া ম্যাসাজও বলে, কিন্তু এখানে আছে মাত্র 2টো টেবিল, তাই একটু তাড়াতাড়ি না গেলে সিট পাওয়া মুশকিল। আর যখন এই জাকুসি থেকে বেরোবে তখন কিন্তু ওরা ভেজা পা মোছার জন্য টাওয়ালও প্রোভাইড করে, তাই চিন্তার কোনোই কারণ নেই। চলো আশপাশটা দেখি কেমন লাগছে রাতের বেলায়। ও তোমাদের তো এখানে টাইমিংটাই বলা হয়নি। এই হোয়াটসঅ্যাপ ক্যাফে খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 11:30 অবধি। আর এখানে কিন্তু মাঝে মাঝে অনেক অফারও চলে, তাই এখানে আসার আগে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে একবার কল করে নিতে পারো। এখানে আরো একটা আকর্ষণ হলো এই লাইভ পারফরমেন্স। সপ্তাহের 7 দিন মানে রোজই কোনো না কোনো সিঙ্গার এখানে পারফর্ম করে। মোটামুটি সন্ধ্যে 7:30টার পর শুরু হয় এই লাইভ মিউজিক। চারিদিকটা দেখতে দেখতে এবার বলি এই হোয়াটসঅ্যাপ ক্যাফেটা কলকাতার ঠিক কোথায়। নজরুল মঞ্চের ঠিক অপোজিটেই অবস্থিত এই ক্যাফে। সাউদার্ন এভিনিউতে লেক কালীবাড়ি হয়তো অনেকেই চেনো। সেখান থেকে মাত্র 3-4 মিনিট হাঁটা পথে রাস্তার একদম পাশেই পেয়ে যাবে এই ক্যাফে। গোলপার্ক থেকে হেঁটে লাগে 5 মিনিটের মতন। আবার কালীঘাট মেট্রো স্টেশন বা গড়িয়াহাট থেকে রিক্সা করে 10 মিনিটেই এখানে পৌঁছতে পারো। আর যদি ট্রেনে করে আসতে চাও তাহলে নামতে হবে লেক গার্ডেন স্টেশনে। সেখান থেকে রিক্সা ধরে রবীন্দ্র সরোবর লেকের পাশের রাস্তা দিয়ে অনায়াসেই চলে আসা যায় এখানে। আরো ভালো করে বোঝার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা কি রবীন্দ্র সরোবর লেকে গেছো কখনো? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লেক কিন্তু ওটা, আমরা গিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এবার বেরোনোর পালা। কেমন লাগলো এই দারুণ রুফটপ ক্যাফেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।